আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় শিক্ষার্থী, যারা 2026 সালে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের জন্য আমরা প্রাথমিক গণিতের 15 পৃষ্ঠার এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। আশা করব তোমরা আমাদের সাথে থাকবে এবং প্রতিটি ক্লাস উপভোগ করবে। তাহলে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 713 গুণ 1 খালিঘর। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালিঘরের অঙ্কটি কত হবে? এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের এইখানে এমন একটি অঙ্ক বসাতে হবে, এইখান থেকে যে অঙ্কটি এখানে বসালে এবং এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা দুটি গুণ করলে আমাদের গুণফলটি, যে গুণফলটি পাওয়া যাবে সেই গুণফলের একক স্থানের অঙ্কটি অবশ্যই 5 হবে, এটাই বোঝানো হচ্ছে। আমরা যদি 3 এখানে বসাই, ধরো আমরা 3 বসালাম, তাহলে আমাদের গুণফলটা কেমন হবে? 7 1 3। তাহলে আমরা এটার সাথে গুণ করব 1 এবং 3, 3 গুণ করলে 9। তাহলে বোঝা যাচ্ছে একক স্থানের অঙ্ক কখনো 5 হচ্ছে না, এটা হলো একক স্থানের অঙ্ক, দশক শতক এভাবে আসবে। তাহলে এখানে 3, এটি সঠিক উত্তর 9। আমরা যদি 4 বসাই, যদি এখানে 4 বসিয়ে দেখি একক স্থানের অঙ্কে খালি ঘরে 3 4 12, তাহলে একক স্থানের অঙ্কে পাচ্ছি আমরা কত? 2। তাহলে এটিই আমাদের সঠিক উত্তর 9। এরপরে আমরা যদি 5 বসাই, তাহলে এই জায়গায় যদি 5 বসে 3 5 15, তাহলে দেখা গেল একক স্থানের অঙ্কে অবশ্যই 5 আসতেছে যদি আমরা এই খালি ঘরে 5 বসাই। উত্তরটি হবে 5, অর্থাৎ খালি ঘরে 5 বসবে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? তাহলে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি। প্রথমত আমাদের এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করি। বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে সবচেয়ে বড় অঙ্ক যেটি রয়েছে সেটি সবার আগে লিখলাম। দেন আমাদের এর চেয়ে ছোট সংখ্যা হলো 1, এটা লিখলাম। এর চেয়ে ছোট সংখ্যা হলো অঙ্ক হচ্ছে আমাদের 0, সেটা বৃহত্তম সংখ্যা। এরপর হচ্ছে আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব। ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যার নিয়ম হচ্ছে কি সবচেয়ে ছোট অঙ্কটি সবার আগে লেখা। যেহেতু এখানে সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 0, শূন্যকে কিন্তু সবার আগে লেখা যাবে না, কারণ শূন্যের কোনো নির্দিষ্ট মান নেই। তাহলে সেক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আমরা 0 এর চেয়ে বড় কোন অঙ্কটি রয়েছে সেটি আমাদের দেখতে হবে। তাহলে 0 এর চেয়ে বড় হচ্ছে 1, তাহলে 1 লিখলাম। দেন আমরা 0 যেহেতু লিখি নাই, সেটা এরপরে লিখব। এরপরে হচ্ছে পর্যায়ক্রমে এটাই হলো ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুটি সংখ্যার গুণফল দেখতে হবে আমাদের। তাহলে এই দুটি সংখ্যাকে আমরা গুণ করে ফেলি। তাহলে এই দুটি সংখ্যাকে আমরা যদি গুণ করি, আমাদের গুণ দাঁড়াবে 0 এর সাথে 2 এর গুণ করলে হবে 0, 2 এর সাথে 2 1 এর গুণ করলে হবে 2, 2 এর সাথে 2 এর গুণ করলে হবে 4। দেন আমরা একটা 0 দেব। 0 এর সাথে যদি সবার গুণ করা হয় তাহলে 0 0 0 হয়। দেন আমরা 2টি 0 দেব, যেহেতু এটা দশকের, এটা শতকের। 1 এর সাথে 0 এর গুণ করলে হবে 0, 1 এর সাথে 1 এর গুণ করলে হবে 1, 1 এর সাথে 2 এর গুণ করলে হবে 2। দেন আমরা কি করব? যোগ করব। যোগ করলে 0 0 যোগ করলে হয় 0, 0 আর 0 যোগ করলে হয় 0, এরপর হচ্ছে 2 যোগ করলে হবে 2। দেন আমরা 0 0 0, এরপর হচ্ছে 4 যোগ করলে হবে 4, এরপর 0 এর সাথে 1 এর যোগ করলে হবে 1, দেন বসবে 2। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গুণ করে আমরা কত পেয়েছি? সেটি আমাদের অপশনে কোনটির সাথে মিলে যায়? এই অপশনের সাথে মিলে যাচ্ছে। তাহলে 21 এবং হচ্ছে কি 42, এরপর হচ্ছে 0। তাহলে এই যে গ উত্তরটি আমাদের সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নের সমাধান করব।
3 নম্বর প্রশ্নটি আমরা যদি খেয়াল করি, সেখানে বলা হয়েছে একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? তাহলে ছাত্রছাত্রী আছে কয়জন? 1350 জন। প্রত্যেকে কত টাকা করে দেয়? 200 টাকা করে দেয়। তাহলে মোট কত টাকা তহবিলে জমা হবে? তাহলে এই ক্ষেত্রে যদি ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে প্রত্যেকে যত টাকা করে দেয় এটা দিয়ে যদি আমরা এই সংখ্যাকে গুণ করে দিই, তাহলে আমরা অনায়াসে আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা গুণ করতে চলে যাই। গুণ একদম সহজ। এখানে আমরা শূন্যগুলোকে বাদ করে রাখবো। 1 হচ্ছে 13 এবং হচ্ছে 5 লিখবো, শূন্য লিখবো না। এখানে আমরা শুধু 2 লিখবো, শুধু 2 লিখলাম। 5 এর সাথে 2 এর গুণ করলে 5 দ্বিগুণে 10, 5 দ্বিগুণে 10। তাহলে 10 এর কত হয়? 0, হাতে 1। 3 এর সাথে 2 এর গুণ করলে 3 দ্বিগুণে 6, হাতে ছিল 1, তাহলে 1 এর কত হয়? 7। 2 এর সাথে 1 এর গুণ করলে 2 একে 2। তাহলে আমরা কত পেয়েছি? 270। তাহলে আমরা শূন্য কয়টা লিখি নাই? 1টি, 2টি, 3টি। তাহলে সেই 0 3টে এখানে পাশে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম 27 এবং শূন্য কয়টি? 4টি। তাহলে 27 0 60টি কোথায় আছে? এই যে 27 0 4টি আছে। এটি হলো আমাদের সঠিক উত্তর। খুবই সহজ, একদম ইজি। এবার আমরা যদি 4 নম্বর প্রশ্নে দেখি, সেখানে বলা হয়েছে এই অনেক বড় সংখ্যাটিকে 98,765কে 100 দিয়ে ভাগ। এখানে ভাগশেষ কত হবে? এটা খুবই একটা সহজ টেকনিক রয়েছে, সেটি আমাদের বইয়ে রয়েছে। এখানে শূন্য যতটি থাকবে, এখানে শূন্য যত, এখানে শূন্য আছে কয়টি? 2টি। তাহলে যেহেতু শূন্য 2টি, তাহলে আমাদের ডান দিক থেকে 2টি শূন্য যদি যতটি হবে, ডান দিক থেকে তথ গড় পর্যন্ত ভাগশেষ হবে। এইটাই হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে অপশন কোনটা? ঘ অপশনটি আমাদের সঠিক উত্তর। খুবই মজাদার না? 5 নম্বর প্রশ্নটি দেখব। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাগশেষে কোন সম্পর্কটি সত্য হবে? মানে ভাগশেষের ক্ষেত্রে এখানে আমরা যদি বলি ভাজক, এটাকে বলা হয় ছোট চিহ্ন এবং ভাগশেষ, অর্থাৎ ভাজক ভাগশেষে ছোট হবে, এটা কখনো হতে পারে না। আমাদের এখানে মনে রাখতে হবে ভাগশেষ, দুঃখিত, এখানে হবে ভাগশেষ ভাজকের চেয়ে অবশ্যই ছোট হবে, ভাজক ভাগশেষের চেয়ে বড় হবে। তাহলে অপশন আমাদের এটাই হচ্ছে সঠিক। দেন আমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 225 ভাগ খালি ঘর এবং হচ্ছে কি সমান 9। ফাঁকা করে এখান থেকে কোন অঙ্কটি বসালেই সঠিক হবে সেটি আমাদের বের করতে বলেছে। তা আমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। এই 9 এর সাথে এগুলি সংখ্যাগুলো গুণ করে দেখব, গুণ করলে এটি পাওয়া যায় কিনা দেখব। তাহলে 9 এর সাথে 9 এর গুণ করলে কখনো এটি আসবে না। 9 এর সাথে 15কে গুণ করে দেখি আসে কিনা। তাহলে 15 গুণ 9, 5 9 45, 5 9 45, 45-এর হবে 5, হাতে 4, তাহলে 9 একে 9, তাহলে 9 আর 10 10 11 12 13, তাহলে 13 হলে তো হচ্ছে না। তাহলে 9 এর সাথে হলো না, 15 এর সাথে হচ্ছে না, এরপর হচ্ছে 25, 25 গুণ 9, গুণ করি 5 9 45, আবারও 45-এর 5, হাতে 4, তাহলে 9 দুগুণে 18, 18 আর 4 কত হয়? 22, তাহলে 225 হয়ে গেল। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এইটি। 7 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, অবশ্যই তোমরা বই নিয়ে দেখবা। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়া ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? তাহলে বছরে দেন যে এত টাকা, তাহলে বছর আমাদের অবশ্যই জানতে হবে 1 বছর সমান কত মাস? অবশ্যই আমরা জানি 1 বছর সমান 12 মাস। এই যে 12 মাস, তাহলে 1 বছরে তিনি দেন যে এই এত, তাহলে 12 মাসের মধ্যে এত দেন, তাহলে 1 মাসে কত হবে? মাসিক মানে 1 মাস, তাহলে এই 12 দিয়ে এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে।
তাহলে আমরা শূন্য দুটিকে আপাতত বাদ দিয়ে রাখি, আমরা ভাগটা দেখি। তাহলে 12 ভাগ 98, এরপর হবে 4। তাহলে আমরা যদি বলি 12, এখানে কবে যাবে? 8 12, 8 12 96, 8 8 বার যাবে, 8 12 96। তাহলে আমরা পাচ্ছি কত? 2। এখানে নামবে কত? 4। তাহলে এখানে কত যাচ্ছে? 2। তাহলে কত? 12 দুগুণে 24, শূন্য। তাহলে আমরা একটা শূন্য দুইটা ব্যবহার করে নেই, যে সেই দুইটা শূন্য পাশে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কোনটা পেলাম? 8200। তাহলে 8200 উত্তর কোনটা? এই যে 8200। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো পরবর্তী ক্লাসে আমাদের 8 নম্বর থেকে আলোচনা হবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবা।